নিউজরুম লাইভে সরাসরি কলকাতা মেডিকেলের দিকে নজর রাখবো, কারণ কলকাতা মেডিকেলের যে এমার্জেন্সি বিল্ডিং, সেই বিল্ডিং এর পাশের বিল্ডিং এ আগুন এবং রীতিমতো আতঙ্ক। এই মুহূর্তে দমকল আধিকারিকরা পৌঁছেছে, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। দমকল আধিকারিকরা এসে পৌঁছেছে, তবে দমকল আধিকারিকরা এসে পৌঁছানোর আগেই আগুন নেভানো সম্ভব হয়েছে, এমনটাই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আগেই জানানো হয়েছে। কার্ডিওলজি ডিপার্টমেন্ট আর সেই কার্ডিও ডিপার্টমেন্টের যে টয়লেট, সেই টয়লেটেই আগুন লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে হতাহতের কোনো খবর নেই, যেমনটা আমরা জানতে পেরেছি হাসপাতাল সূত্রে। এবং টয়লেটে জামা কাপড় রাখা ছিল, সেখান থেকেই সম্ভবত আগুন লেগেছে। কলকাতা মেডিকেলে আগুন, ধোঁয়া, সেখানেই রীতিমতো আতঙ্ক ছড়ায়। তবে দমকলে খবর দেওয়া হয়, দমকল আসার আগেই আগুন নেভানো সম্ভব হয়েছে। এই মুহূর্তে দমকল আধিকারিকরা তারা ভিতরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছে এবং কি পরিস্থিতি এই মুহূর্তে জানাবে। সরাসরি চলে যাব, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দমকল আধিকারিকরা এসে পৌঁছেছে এবং হাসপাতালের মধ্যে এইরকম ভাবে আগুনের ঘটনা, রীতিমতো আতঙ্ক তো হবেনি রোগী এবং রোগীর পরিজনেরা। একবার আতঙ্ক কিন্তু প্রথমে কাটেনি, কিন্তু এই মুহূর্তে যেহেতু বলা হচ্ছে আগুন একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, যেহেতু দমকলের এই মুহূর্তে দুটি ইঞ্জিন এসছে। কিন্তু দুটি ইঞ্জিন আসার আগেই কিন্তু একেবারে যেখানে যারা কর্মী ছিল, নিরাপত্তারক্ষী, তারা কিন্তু আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। তার কারণ ভিতরে যে কার্ডিওলজি একেবারে ডিপার্টমেন্ট, সেই বাথরুমে এমএসসি বিল্ডিং, সেখানেই কিন্তু একেবারে দ্বিতীয় তলে প্রথমে আগুন লাগার ঘটনা ঘটে। এরই পরবর্তী ক্ষেত্রে যখন এমার্জেন্সি বিল্ডিং, যেহেতু পাশেই কলকাতা মেডিকেল কলেজের, সেই কারণে এমার্জেন্সি বিল্ডিংয়ে একেবারে লক্ষ্য করে যায় পাশ ধোঁয়ায় কিন্তু ভরে যায়। এরপরেই যেখানে দ্বিতীয় তল, অর্থাৎ যে বিল্ডিংয়ে এমএসসি বিল্ডিংয়ের কার্ডিও বিভাগে যেখানে আগুন লাগে, সেখানে কিন্তু একেবারে ধোঁয়ায় ভরে যায়। সেখান থেকে মানুষজন তারা হুড়মুড়িয়ে নামতে শুরু করে। পাশেই ছিল এমার্জেন্সি বিল্ডিং, সেই এমার্জেন্সি বিল্ডিংয়ে সেখানেও কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। যদিও দমকলের ইঞ্জিন এই মুহূর্তে, সেই ছবি আমি দেখাবো, যেমন দমকলের দুটি ইঞ্জিন এসছে এবং কলকাতা মেডিকেলের 2 নম্বর গেট, ঠিক গেটের পাশেই এমএসসি বিল্ডিং, সেই কার্ডিওলজি বিভাগের যে বাথরুম, সেই বাথরুম এই ঠিক এই ওপরটা, এই বিল্ডিংটা উপরে ফার্স্ট ফ্লোরে, ওই দিক দিয়ে সিঁড়ি আছে। আমরা এই ভেতরে থাকি। রোগী ছিল উপরে আপনাদের কেউ? হ্যাঁ, না, আমাদের ওপরে এখানে আমাদের ক্যান্সার পেশেন্ট। আপনি তখন কোথায় ছিলেন? আমরা এই ভেতরে ছিলাম। তারা কিন্তু এখানে থাকেন এবং আমরা কথা বলে নেবো আরেকজন রোগীর আত্মীয়র সঙ্গে কি হয়েছিল। কলকাতা মেডিকেলে সেই ছবি দেখছেন, আগুন এবং আগুনের রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। ধোঁয়ায় ঢেকে যায় বিল্ডিং এর পাশের বিল্ডিং, যে ইমার্জেন্সি বিল্ডিং, সেই বিল্ডিং এর পাশের বিল্ডিং এ আগুন। এবং এই মুহূর্তে দমকল আধিকারিক দুটি ইঞ্জিন এই মুহূর্তে এসেছে এবং তারা খতিয়ে দেখছে। এবং এই মুহূর্তে কি পরিস্থিতি, ডিটেলস জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই মুহূর্তে একেবারে তোমাকে যে ডিপার্টমেন্টে একেবারে কার্ডিওলজি আগুন লেগেছিল, সেই দ্বিতীয় তল, এই যে বহুতল বিল্ডিং, এর দ্বিতীয় তলে আগুন লাগে। এবং এখানে যখন আগুন লাগার খবর ছড়ায়, তখন কিন্তু আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়। তার পরবর্তী ক্ষেত্রে এখানকার যারা কর্মী ছিল, নিরাপত্তারক্ষী, তারা কিন্তু আগুন নেভানোর কাজে হাত লাগায়। এবং দমকলে তোমায় দেখাচ্ছি, দমকলের দুটি ইঞ্জিন এই মুহূর্তে তারা ঘটনাস্থলে এসছে। আগুন লাগার যে কারণ, সেই কারণ তারা পরবর্তী খতিয়ে দেখবে। এবং আরও একটা ছবি দেখানোর চেষ্টা করব। যখনই আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে, পাশেই এমার্জেন্সি বিল্ডিং ছিল। এই এমার্জেন্সি বিল্ডিং এর বাইরে বহু মানুষ কিন্তু একেবারে সেই সময় দাঁড়িয়েছিল এবং সেখানে কিন্তু ধোঁয়ায় ভরে যায়, আতঙ্কের পরিবেশ তৈরি হয়, হুড়োহুড়ি বেঁধে যায়। এবং দমকল কর্মী তারা জানাচ্ছে আগুন লাগার কারণ। এবং আরো একটা ছবি দেখাবো, ইতিমধ্যে পুলিশ যেমন আছে, দমকল কর্মী তারা কিন্তু এই যে এমার্জেন্সি বিল্ডিং এর পাশে যে বিভাগে কার্ডিওলজি বিভাগে আগুন লাগার ঘটনা ঘটেছিল বাথরুমে, সেইখানে কিন্তু তারা প্রবেশ করেছে। এবং ছবিটা আমি একবার দেখাতে বলবো। এই যে দমকলের যেমন দুটি ইঞ্জিন আছে এবং দমকল কর্মী তারাও জানাচ্ছে আগুন কিন্তু একেবারে সব। অনুপ সঙ্গে থাকবেন। আমি নিবিয়েছি, আর অরিজিৎ মন্ডল আরেকজন ছিল আমাদের কর্মী, আরেকজন ছিল। টোটাল আমরা 3 জন। কিসে আগুনটা লেগেছিল? বাথরুমের উপরে যে আপনার ওই ন্যাকড়া ফেকড়া আছে, ওর মধ্যেই আগুনটা লেগেছে। ইলেকট্রিক্যাল ফায়ার কি? ইলেকট্রিক্যাল ফায়ার বুঝতে পারিনি, তবে কেউ হয়তো সম্ভবত বাথরুমের থেকে বিড়ি ফিড়ি খেয়ে হয়তো ওখানে ছুড়ে মেরেছিল। আপনার নাম? সুবোধ দেবনাথ। অর্থাৎ দমকলের দুটি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। দুটি ইঞ্জিন আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসবে, এমনটাই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল। কারণ হাসপাতালের যারা নিরাপত্তা রক্ষী, তারাই আগুন নেভানোর কাজ করেন। তবে হতাহতের এখনো পর্যন্ত খবর নেই। দমকল আধিকারিকরা পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং সেই ঘটনাস্থল যেখানে আগুন লেগেছে, সেখানে দমকল আধিকারিকরা পৌঁছচ্ছেন। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছে, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, আমরা দেখতে পাচ্ছি দমকলের আধিকারিকরা তারা ইতিমধ্যেই যেখানে আগুন লেগেছে সেখানে পৌঁছচ্ছেন, খতিয়ে দেখছেন সমস্ত বিষয়টা। অনুপ,
একেবারে দমকল কর্মী তারা কিন্তু একেবারে যেহেতু আগুন নিয়ন্ত্রণে এসেছে তারা যেমন দেখছি, এবং হাসপাতাল যে বিল্ডিং এ আগুন লেগেছিল সেই বিল্ডিং এ চারপাশ ইতিমধ্যেই কিন্তু তারা ঘুরে দেখছে। অন্যদিকে যে সমস্ত যারা আতঙ্কিত হয়ে পড়েছিল, যারা তাদের যাতে কোনো সমস্যা না হয় সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছে, এবং দমকল কর্মী তারা কিন্তু একেবারে কিভাবে কোথা থেকে আগুন লাগতে পারে এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছে। এবং বহু মানুষ তারা কিন্তু হাসপাতালের নিচে বা হাসপাতালের উপরে ছিল, তারা যে আতঙ্কিত হয়ে নেমে এসছে সেই ছবিও তুমি একেবারে স্পষ্ট লক্ষ্য করতে পারছো। দমকল কর্মী আধিকারিক তারা প্রবেশ করার পরবর্তী ক্ষেত্রে যেখানে প্রথম ধোঁয়া বা আগুন দেখা যায় সেখানেই তারা পৌঁছয়। এরপরে সেখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দমকল কর্মী তারা জানাচ্ছে, কিন্তু সেই কারণেই গোটা হাসপাতাল বিল্ডিং যেখানে মূলত এমএইচসি বিল্ডিং কার্ডিও বিভাগে যে আগুন বাথরুমে, সেই বাথরুম থেকে শুরু করে অন্যদিকে একেবারে কার্ডিওলজি বিল্ডিং এর চারপাশ তারা কিন্তু ঘুরে দেখছে কোথাও কিন্তু আগুন আর আছে কিনা। যদিও দমকল কর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, এবং তারা আসার আগেই কিন্তু এখানে যে নিরাপত্তা রক্ষী ছিল তারাই কিন্তু প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এই যে হাসপাতাল, যেহেতু কলকাতা মেডিকেল কলেজের মধ্যে তো হাসপাতাল সবসময় মানুষজনের ভিড় থাকে, সেই কারণে কিন্তু ধোঁয়ায় ভরে গিয়েছিল, যার ফলে হুড়োহুড়ি একটি পরিস্থিতি তৈরি হয়। যদিও আগুন এই মুহূর্তে কিন্তু নিয়ন্ত্রণে এসেছে, দমকল আধিকারিক দুটি ইঞ্জিন একেবারে এসেছে। ইতিমধ্যে দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও কিন্তু গোটা ঘটনার খোঁজ খবর নিয়েছেন, পরিস্থিতি এমনটাও জানা যাচ্ছে। কিন্তু বর্তমানে এখনো দমকলের দুটি ইঞ্জিন তারা কিন্তু ইতিমধ্যে হাসপাতাল চত্বরে এসে তার আগে কিন্তু আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এই মুহূর্তে নিয়ন্ত্রণে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। অনুপ সঙ্গে থাকো, কারণ এই যে ঘটনা হাসপাতালে এমার্জেন্সি যে বিল্ডিং, সেই বিল্ডিং এর পাশের বিল্ডিং এ আগুন লাগে, কার্ডিও ডিপার্টমেন্টের যে টয়লেট সেই টয়লেটের উপরেই আগুন লাগে, আর এই আগুনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে আসা রোগী এবং রোগীর আত্মীয়রা। দেখতে পাচ্ছি আর সেখানে আগুন জ্বলছে আর ধোঁয়া কাণ্ড হয়ে গেল এই সবে, তো মানে ভয়ঙ্কর টাইপের আগুন, আস্তে আস্তে আগুন কমে এসছে। হ্যাঁ, আতঙ্কিত বলতে ধোঁয়ার জন্য অনেকটাই ভয় লেগে গেছিল, আস্তে আস্তে আগুনটা অনেকটা কমে গেছে। হ্যাঁ, ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পড়েছিলাম, সবাই আমরা পালিয়ে গেছিলাম। কার্ডিও ডিপার্টমেন্ট আছে, কার্ডিও ওইটা বাথরুম দিকে। বাথরুমে এটা কি মেল না ফিমেল? বাথরুম সেটা বলতে পারছি না, কিভাবে লেগেছে সেটা বলে। লেগেছিল নোংরা কাপড়, এখন নিভে গেছে, নেমে গেছে। কলকাতা মেডিকেল কলেজ আর সেখানে আগুন, এমার্জেন্সি বিল্ডিং এর পাশের বিল্ডিং এ আগুন লাগে, কার্ডিও ডিপার্টমেন্ট আর সেই কার্ডিও ডিপার্টমেন্টের যে টয়লেট সেই টয়লেটেই আগুন লেগেছে এমনটাই জানা যাচ্ছে। এবং দমকলের দুটি ইঞ্জিন, এই মুহূর্তে দুটি ইঞ্জিন, এবং মেডিকেলের যে এমার্জেন্সি বিল্ডিং সেই এমার্জেন্সি বিল্ডিং এর পাশের বিল্ডিং এ আগুন লাগে, কার্ডিও ডিপার্টমেন্টের টয়লেটে আগুন লেগেছে। তবে হতাহতের কোনো খবর নেই, দমকলের দুটি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। তবে দমকল আধিকারিকরা আসার আগেই হাসপাতালে যারা নিরাপত্তা রক্ষী তারা আগুন নিভিয়ে ফেলেছেন এমনটাই জানানো হয়েছে হাসপাতালের তরফে। ওকে পাচ্ছে